আমরা অলওয়েজ বলে আসতেছি আপনারা সবসময় বায়াসের দিকে থাকেন। তো বায়াসের বাইরে গেলেও অনেক সেটআপ আসে, কিন্তু এগুলা ইনডিউসমেন্ট, অ্যালগোরিদমিক ইনডিউসমেন্ট, এগুলা কিন্তু আপনাদেরকে কনফিউজ করার জন্য কিন্তু সিস্টেমে তৈরি করে। কিন্তু অনেকে লোভ সামলাইতে পারে না, তো আমাকে পরে বলে ভাই আমি তো বাইয়ের দিকে সেল নিছি, এখন কি করব। যাই হোক, আমি কিন্তু এখনও বলতেছি বায়াসের দিকে থাকেন। অর্থাৎ যদি মার্কেটের ট্রেড হয় 10টা, কিন্তু 7টা দেখবেন বায়াসের দিকে ঠিকমতো কাজ করছে, আর 3টে কিন্তু বায়াসের বিপরীতে ট্রেড আসবে। কিন্তু এগুলা অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, তো বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। বায়াসের বিপরীতে যা ট্রেড আসে তার দেখা গেছে 80%ই কাজ করে না, হয়তো 20% কাজ করে। তো রিকোয়েস্ট করব আপনারা বায়াসের দিকে থাকেন। বায়াসের দিকে থাকলে কি হবে, আপনার মেজরিটি অফ ট্রেড এটা অ্যাকুরেট হবে। তো আপনার যদি না পার্সেন্টেজ যদি মেজরিটি অফ ট্রেড অ্যাকুরেট থাকে, ইন দ্যাট কেস কিন্তু আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। তো আজকে আমরা বিটিসি এবং ইউএসডির আপডেটটা দিব। আশা করি ততক্ষণ সাথে থাকবেন। তো আমরা যদি ইয়েতে যাই, এটা কিন্তু মান্থলি চার্ট। তো মান্থলি চার্টে কিন্তু ক্লিয়ার বায়াস কিন্তু সেলের দিকে, বিটিসি ইউএসডি। তো আমি এটা নিয়ে কথা বলছি না, এখানে একটা ইভিনিং স্টার তৈরি করছে স্ট্রং, এবং এখানে ব্রেকআউট ছিল। তো এটা বায়াস সেলের দিকে, মান্থলি বায়াস সেলের দিকে, স্ট্রং সেলের দিকে। তারপরে যদি আমি উইকলি যাই, উইকলি বায়াসও কিন্তু আমি ক্লিয়ার সেলের দিকে দেখতে পাচ্ছি। যদিও এখান থেকে লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পরে আসলে এটা বাইয়ের দিকে যাওয়ার জন্য যে সিমটম তৈরি করার দরকার ছিল, এটা এখনও এখানে তৈরি হয়নি। এখানে তৈরি হলে আমরা জানাবো। তো অতএব এটাও আমরা বায়াস সেলের দিকে, উইকলি বায়াসটা। তারপরে আমরা দেখব ডেইলি বায়াস। এই ডেইলি বায়াস এইখানে দেখেন, এইখানে আইডিএম তৈরি করতেছে, এখানে কিন্তু আইডিএম তৈরি করছে, ইনডিউসমেন্ট তৈরি করে হয়তো আপনাকে মানে বায়ার সেলারকে ইনভাইট করতেছে। এইখানে বায়ারকে ইনভাইট করতেছে, বায়ার এখানে বাই বসাবে এবং এসএল রাখবে এখানে। তারপরে সেলারকে ইনভাইট করবে, পরে এখানে তাদের সেলারে এসএল থাকবে। তো প্রথমে বায়ারদেরকে আউট করবে, মার্কেট কী করবে, মার্কেট বায়ারদেরকে আউট করবে, তারপর সেলারদেরকে আউট করবে, আউট করে তারপরে ভুম 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 নিচের দিকে। তো এগুলো অ্যালগোরিদমিক ইনডিউসমেন্ট। এগুলো কিন্তু দেখেন এইখানেও হয়েছে, এখানেও হয়েছে, এর আগেও হয়েছে, এবং এইখানেও বর্তমানে এখানে হচ্ছে। তো এই ধরনের ট্র্যাপে কেউ পড়বেন না। তারপরে আমরা যদি যাই এই যে মান্থলি বায়াস, মান্থলি বায়াসের মধ্যে দেখেন এখানে কিন্তু দেখেন একটা ইভিনিং মর্নিং স্টার তৈরি করছিল এই জায়গাটায়। এখানে কিন্তু মর্নিং স্টার তৈরি, কিন্তু এটা উইক মর্নিং স্টার, যেহেতু এই যে লাস্ট বেয়ারিশ ক্যান্ডেলকে ব্রেকআউট হয়নি, এটা এই জন্য উইক মর্নিং স্টার। এটা হলো ইনডিউসমেন্ট। এগুলো ভুলেও এই ধরনের কি বলে কন্ডিশন আপনি বাই ট্রেড প্লেস করবেন না, এটা ফেল করছে, এটা ইনভ্যালিড, এটা উইক মর্নিং স্টার। তারপরে দেখেন এটা ইভিনিং স্টার, মান্থলি সেট আপ, এটা লিকুইডিটি নিয়ে তারপরে দেখেন এটা স্ট্রং। আমরা যখন দেখছি যে বাইয়ের দিকে সেট আপ, তখন কিন্তু উইক মর্নিং স্টার আসছিল। এখন যখন সেলের দিকে সেট আপ দেখতেছি, তখন স্ট্রং ইভিনিং স্টার আসছে। এটা স্ট্রং, যেহেতু এখানে ব্রেকআউট হয়েছে, তো অতএব আমরা বায়ার সেলের দিকে। তারপরে আমরা যদি যাই, এই যে এইটা দেখ, এটা তো বললাম এটা কি, এটা মান্থলি সেট আপ, সরি উইকলি সেট আপ, উইকলি বায়ার সেলের দিকে। তারপর আমরা যদি এই ব্লকটা দেখি, দেখেন এই ব্লক, এইখানে দেখেন এইখানে একটা বায়ার আসছিল, বায়ার আসার পরে কিন্তু পরের ক্যান্ডেলে কিন্তু সেলার আবার কন্ট্রোল নিয়ে নিছে এবং লিকুইডিটি নিয়ে নিছে, অতএব সেল কন্টিনিউ করবে। এটা সিম্পল একেবারে, এটা অর্ডার ব্লক, এটা বেয়ারিশ অর্ডার ব্লক। তারপরে আসেন এই জায়গাটা দেখেন, এই যে এখানে যেগুলো বলছি অ্যালগোরিদমিক ইনডিউসমেন্ট, দেখেন এখানে কিন্তু বাইরের দিকে যাবে, ভাব নিছে, ভাব নিয়ে কিন্তু এখানে আইডিএম তৈরি করে এই যে এখান থেকে লিকুইডিটি নিয়ে ধুম 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 সেল। তো এই ধরনের ইনডিউস আইডিএম, এই ধরনের কেউ ট্র্যাপে পড়বেন না, বুঝছেন। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আছে। আশা করি যারা ভিডিও দেখেন হয়তো এতদিনই বোঝার কথা।
তারপরে আমরা যাব পরে। তারপরে যদি আমি এই ব্লকটা দেখি, দেখেন এই ব্লকটা এইখানেও কিন্তু দেখেন আইডিএম তৈরি করছে। এইখানে টোটালি হয়েছে কি, এই যে বাইরের দিকে দেখা যায়, তারপরে কিন্তু দেখেন এইখানে এনগালফিং তৈরি করে ভুম ভুম সেলের দিকে মেরে দিচ্ছি। তো অতএব আমরা তারপরে দেখেন এখনও কিন্তু সে একই ধরনের একটা আইডিএম তৈরি করতেছে। এইখানে ভুলে বাইরের দিকে ট্রেড প্লেস করবেন না, কারণ মার্কেট হাইয়েস্টে এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে কিন্তু ধুমধুম সেলের দিকে যাবে। তবে হয়তো বাইরের দিকে যাওয়ার আগে সেলের দিকে লিকুইডিটি নিয়ে তারপরে বাইরের দিকে যাবে, তারপরে এখান থেকে লিকুইডিটি, তারপর সেলের দিকে যাবে। তো মার্কেট, সোজা কথা, মার্কেট বাইরের দিকে যাওয়ার জন্য যে ধরনের সিমটম দরকার, সেই ধরনের সিমটম কিন্তু আমি এখনও কোথায় উইকলি চার্টে দেখি না। আমি উইকলি চার্টে এটা এরকম যদি আমি দেখি, এখানে একটা হ্যামার তৈরি করছে, হ্যামার তৈরি করে তারপরে এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করে এই লিকুইডিটি নিয়ে এটা ব্রেকআউট হয়েছে। দেন আমি পরের ক্যান্ডেল থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট করে এখান থেকে এন্ট্রি নেব। এটারে প্রিমিয়াম ডিসকাউন্ট করে আমি এখান থেকে এন্ট্রি নেব এই জায়গা থেকে। তো এই এন্ট্রিটার ব্যাপারে কিন্তু আমরা আগে বলছি যে আমরা ব্রেকআউট ক্যান্ডেলের ডিসকাউন্ট জোন থেকে অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু ওয়েভ অথবা আইডিএম পয়েন্ট থেকে ডাইরেক্ট এন্ট্রি নেব। তো সেই ধরনের কোনো কন্ডিশন এখনও বিটিসিতে তৈরি হয়নি। তো অতএব আমরা সেলের দিকেই থাকবো। এই ছিল আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।